ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিপারেশন ফর এক্সাম। এই চ্যানেলে তোমরা জানো আমি ম্যাথ কিংবা তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ জিকে রিলেটেড কোশ্চেন তুলে ধরি। আজকে সেই রিলেটেডই কিছু কোশ্চেন ম্যাথ থেকে আমরা তুলে ধরব, যে কোশ্চেনগুলো বা যে সূত্রগুলো আমাদের সবার কিন্তু জানা দরকার। অঙ্কের কম্পিটিটিভ কিংবা বিভিন্ন স্কুল লেভেলে পরীক্ষার বোর্ডের এক্সাম জন্য খুব গুরুত্বপূর্ণ। তারা আমরা খুব একদম গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে জিনিসগুলোকে বুঝবো, বোঝার চেষ্টা করব। সঙ্গে কিন্তু আমার সঙ্গে তোমরা কিন্তু বোঝানোর পর ওগুলোকে নোট ডাউন করে রাখবে। একটা সুন্দর করে খাতা তৈরি করো এবং এইভাবে থরলি নিজেদের তৈরি করতে শিখো এবং একটা নিয়মের সঙ্গে এই জিনিসগুলোকে ফলো করো। দেখো অঙ্কতে কীভাবে তোমাদের নাম্বারটা আরও বাড়তে থাকে। তাহলে সময় নষ্ট না করে শুরু করছি। প্রথম আজকে যে টপিকসটা আলোচনা করব সেটা হচ্ছে, আচ্ছা তাই প্রথমে যে পার্টটা আছে সেটা হচ্ছে বর্গক্ষেত্র। একটু বলে দিই বর্গক্ষেত্র কী। একটু সংজ্ঞা লিখে নিয়েছি, সুন্দর করে তোমরা খাতায় নোটবুক করে একটা খাতাতে সুন্দর করে লিখে রাখবে, গুছিয়ে রাখবে এবং দেখবে এর কিন্তু তোমরা সঠিক কিন্তু একটা রেজাল্ট যখন পাবে তখন বুঝবে যে কতটা কার্যকরী হয়েছিল জিনিসটা বলেছিলাম। আচ্ছা, প্রথম যেটা বর্গক্ষেত্র আমরা জানি যে বর্গক্ষেত্রের চারটা বাহু থাকে সাধারণত। চারটি বাহু দ্বারা বাহু দ্বারা সীমাবদ্ধ, এক কথায় বলা যেতে পারে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ। এবং এদের এখানে আমি লিখেছি সংখ্যাটা দেখো সুন্দর করে, যে চতুর্ভুজের চারটি বাহু সমান হবে এবং প্রত্যেকটি কোণ সমকোণ হবে তাকেই বলা হবে কি বর্গক্ষেত্র। মানে যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রত্যেকটি বা প্রতিটি কোণ সমকোণ তাকে আমরা বর্গক্ষেত্র বলবো। কেন না, দেখো এখানে এ বি সি ডি একটা বর্গক্ষেত্র অঙ্কন করেছি। এই বর্গক্ষেত্রে দেখো প্রত্যেকটি বাহু এ বি সমান বিসি, বিসি সমান তোমার সিডি, সিডি সমান এডি। আবার প্রত্যেকটি কোণ, এই কোণগুলো সব কিন্তু 90 ডিগ্রি এটা। এবং এ বি, এই যে লেখা আছে এখানে এ বি বিসি সিডি ও এডি প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য সমান, তবেই কিন্তু এটা একটা বর্গক্ষেত্র বলা হবে। আচ্ছা, এবার চলে আসি বর্গক্ষেত্রের বৈশিষ্ট্যগুলি কী কী। এক হচ্ছে বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহু, এই যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু কী হবে না সমান, এবং বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ কিন্তু 90 ডিগ্রি বললাম। আচ্ছা, ওই জিনিসগুলো এখানে ভেঙে সুন্দর করে গুছিয়ে লিখে দিয়েছি। বর্গক্ষেত্রের কর্ণ দুটির দৈর্ঘ্যও সমান হবে এবং বর্গক্ষেত্রের কর্ণদ্বয় কী করবে পরস্পর কি কিন্তু সমকোণে অর্থাৎ 90 ডিগ্রিতে কিন্তু সমদ্বিখণ্ডিত করে, তাই না। এবার হচ্ছে বর্গক্ষেত্রের যে কোনো বলে লিখেছি যে কর্ণ বর্গক্ষেত্রকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমকোণে বিভক্ত করবে, ঠিক আছে। ছবিতে একটু দেখে নিই যে বর্গক্ষেত্রে যে কোনো কর্ণ বর্গক্ষেত্রটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমকোণ কীভাবে বিভক্ত করে না এ সি কর্ণ বি ডি কর্ণ। এবার ধরো যে কোনো কি বলেছে না বর্গক্ষেত্রে যে কোনো কর্ণ, একটা কর্ণ যে কোনো কর্ণ, আমি ধরলাম এই কর্ণটা এসি, দুটো দেখো এদিকে একটা ত্রিভুজ এদিকে একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ হচ্ছে এবিসি আর একদিকে ত্রিভুজ এডিসিতে। আবার ধরো বিডি কর্ণ, এটা একদিকে হচ্ছে এডিবি ত্রিভুজ আর একদিকে হচ্ছে বিসিডি ত্রিভুজ, দুটো ত্রিভুজে বিভক্ত করছে। এবার এফ যেটা হচ্ছে যে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় বর্গক্ষেত্রকে চারটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমকোণী ত্রিভুজে বিভক্ত করেছি। দুটি কর্ণ দেখো কি কি, তাহলে চারটি সমকোণী ত্রিভুজ স্যার কোনো প্রশ্ন হতে পারছে কোথায় ছবিতে একটু বলে দিন। এই যে দেখো চারটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমকোণী ত্রিভুজ, একটা হচ্ছে দেখো ত্রিভুজ এ ও বি, একটা ত্রিভুজ বিওসি, একটা ত্রিভুজ সিওডি আর একটা ত্রিভুজ এদিকে এ ও ডি। এই যে পরপর চারটা সমান, এই দেখো ত্রিভুজ যেটা মানে সমকোণী ত্রিভুজ, একটা এওবি বললাম, একটা বিওসি, একটা সিওডি আর একটা এ ও ডি। এইভাবে তোমরা সমস্ত কিন্তু তোমার অঙ্কের যে গুরুত্বপূর্ণ টপিকস রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু পাবে। আশা করি ভিডিওটি গুরুত্বপূর্ণ বা হেল্পফুল হয়েছে তোমাদের কাছে। তাই তোমরা যতটা সম্ভব বন্ধুদের মধ্যে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং আমার পরবর্তী নোটিফিকেশান অনুযায়ী কিন্তু এই কোশ্চেনগুলো মানে প্রত্যেকটি যে টপিকসগুলোর পরে আলোচনা করব সেগুলো কিন্তু তোমরা নোটবুক করো বা নোটের মধ্যে লিখে রাখবে, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা চলে আসি বর্গক্ষেত্রের কতগুলো সূত্র, গুরুত্বপূর্ণ সূত্র একটু বলে দিই কুইক। আচ্ছা, বর্গক্ষেত্রের পরিসীমা মনে রাখবে 4 গুণিতক একটি বাহু, ঠিক আছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু ইন্টু বাহু, আর বর্গক্ষেত্রের কর্ণ যেটা √2 ইন্টু বাহু। একদম সুন্দর করে গুছিয়ে নোটবুকের মধ্যে তোমরা একটা খাতা তৈরি করে এগুলো লিখে রাখবে, একদম তোমাদের পরীক্ষা কিংবা বোর্ডের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্গক্ষেত্রের পরিসীমা ক্ষেত্র যেটা সূত্র, যদি ক্ষেত্রফল দেওয়া থাকে 4 গুণিতক √ ক্ষেত্রফল, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ½ ইন্টু কর্ণ স্কোয়ার। এইভাবে সুন্দর করে তোমরা আমার এই ক্লাসটিকে অ্যাটেম্প্ট করো এবং খাতায় লিখে রাখবে। থ্যাংক ইউ।